নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বেগুন আলু দিয়ে মোরলা মাছের একটা ঝালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর রেসিপিটা বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ রেসিপিটা আপনারা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি 200 গ্রাম মতো মোরলা মাছ নিয়েছি, আর এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, মাছের গায়ে আমি নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এই মাছের ঝালের মধ্যে দেওয়ার জন্য যে বেগুন আর আলুটা নিয়েছি সেটাকে কেটে নেব। তো বেগুনের বোটাটা কেটে নিয়ে বেগুনটাকে মাঝখান দিয়ে দুটো ভাগ করে নিচ্ছি। তারপরে বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপর বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো বেগুনগুলোকে আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুনটা কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে বেগুনটাকে তুলে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তা না হলে বেগুনটা কালো হয়ে যাবে। এবার বেগুনটাকে এক সাইডে সরিয়ে রেখে যে আলুটা নিয়েছিলাম সেই আলুটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে এরকম একটু চাকা চাকা করে কেটে নিচ্ছি। তারপর এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আলুটা খুব বেশি মোটাও দেব না, আবার খুব বেশি পাতলা করেও দেব না। তো দেখুন, আলুটাকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। তো আলুটা কেটে নেওয়ার পর ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো এইভাবে লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। তো দেখুন, দুটো পেঁয়াজকেই আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা সরিয়ে রেখে আর আমি একটা টমেটো কেটে নেব। টমেটোটাকেও একটু লম্বা লম্বা করে ফালি করে কেটে নেব। দেখুন, এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, হলুদ আর কালো সর্ষে দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ ইঞ্চ মতো আদা টুকরো করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তবে এটা একটু ঝালঝালি হবে। তো প্রথমে আমি শুকনো অবস্থায় মিক্সিটাকে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঠিক এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তবে সব মাছ একসঙ্গে দেব না, অল্প কয়েকটা মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একসঙ্গে দিলে ভালোভাবে ভাজা হবে না। মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়লে হবে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই একইভাবে বাকি মাছগুলোকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তো একইভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার যে বেগুনগুলোকে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো জল ছেঁকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, বেগুনগুলোকে আমি ঠিক এইরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার এই বেগুনগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। বেগুন ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আলুর মধ্যে একটা হালকা কালার এসে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার বাটা মশলাটা দেওয়ার পর পেঁয়াজ ও আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই বাটা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে এই বাটা মশলার মধ্যে যেহেতু আদা দেওয়া আছে তাই আদার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই পর্যায়ে নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মিক্সির মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু, পেঁয়াজ ও টমেটোর সঙ্গে খুব ভালো করে মশলাটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যত ভালোভাবে কষাবেন মাছের ঝালটা কিন্তু ততই টেস্টি হবে। আমি আরও অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা যত ভালো করে কষাবেন এই মাছের ঝালের রেসিপিটা ততই টেস্টি হবে। তো অল্প অল্প জল দিয়ে আলু, পেঁয়াজ ও টমেটোটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা লাগিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা মাছ আর বেগুনগুলোকে দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি। আর রান্নাটা এখন পরিবেশন করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিতে পারবেন। তো এইভাবে আপনারাও একবার মাছের ঝালের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার এই আজকের মৌরলা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।